ম্যাথ ল্যাবের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আরো একটা নতুন এমসিকিউ নিয়ে আমি হাজির হয়েছি। তো দেখো, আজকের এমসিকিউটা খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় প্রায় থাকে। তো এখানে বলছে নিচের কোনটি সমকোণী ত্রিভুজ। এরকম যদি কোশ্চেন থাকে তাহলে একটা কথা খালি মনে রাখবা, সমকোণী ত্রিভুজ মানেই হচ্ছে পিথাগোরাসের সূত্র একটা আছে, অতিভুজ। আমরা জানি যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তো এখন এই সূত্র প্রয়োগ করতে গেলে অনেক সময় লাগবে। এমসিকিউ শর্টকাট করতে হলে কিভাবে করবো খুব গুরুত্ব দিয়ে আমরা খেয়াল করি। এখানে টোটাল কোশ্চেন গুলো যেগুলো আছে তোমরা সবগুলো খেয়াল করবা। তো আমি এখানে একটা সমাধান করে দেখাই দিই, তাহলে বুঝতে পারবা। তুমি খালি এখানে চিন্তা করবে যে এখানে তিনটা যে মান আছে, এই তিনটা মানের মধ্যে বড় মান কোনটা। এই বড় মান হচ্ছে এখানে 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 5 আছে। তো 5 কে যদি আমরা এখানে স্কয়ার করি তাহলে 5 কে স্কয়ার করলে 25 হয়। ওকে। আর অপর দুটো বাহু যেটা আছে এখানে এখানে 3 আছে আর 4 আছে। 3 কে যদি আমরা স্কয়ার করি তাহলে 9, আর এখানে 4 কে যদি স্কয়ার করি তাহলে হচ্ছে 16। তাহলে এই দুটো অ্যাড করলে দেখো 25। অর্থাৎ বড় যেটা আছে সেটা কিন্তু অতিভুজ, এটাকে স্কয়ার করলে যা মান হলো, অপর দুটা স্কয়ার করলে স্কয়ার করে ওই দুটা যোগ করলে যদি ওই মানের সমান হয় তাহলে শিক্ষার্থীরা সেটি সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে এটাই সমকোণী ত্রিভুজ, বাকি দেখো মিলবে না। এর সাথে আরেকটাও আমরা একসাথে আরেকটা এমসিকিউ শিখে রাখতে পারি, কোনটি দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব। এরকম যদি প্রশ্ন থাকে শিক্ষার্থীরা মনে রাখবা, এই আমরা জানি যে ত্রিভুজের যে কোনো দুই বাহু সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। অর্থাৎ দুটি বাহু যোগ করলে ওই যোগফল অপর বাহু থেকে বড় হবে। এখানে এরকম যদি থাকে যে কোনটি দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব শিক্ষার্থী, তাহলে তোমরা খেয়াল করবা যে ছোট দুটা যে বাহু থাকবে ওই দুটা যোগ করে এই যোগফল যদি ওই অপর যে বাহুটা আছে বড় বাহুটাকে রেখে দেওয়া আলাদা, ছোট বাহু দুটাই যোগ করবা। যোগ করে যদি ওর থেকে বেশি হয় তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব, এছাড়া সম্ভব না। যেমন 2 আর 4 যদি আমরা যোগ করি তাহলে এখানে 6 হয়। 6 কিন্তু 7 থেকে বড় না, ছোট, তাহলে এটা ত্রিভুজ আঁকা সম্ভব না। একইভাবে 2 2 যোগ করো তাহলে হয় কত 4। 4 কিন্তু 4 থেকে বড় না, এটাও ত্রিভুজ আঁকা সম্ভব না। 3 আর এখানে 4 যোগ করলে 7, 7 কিন্তু 5 থেকে বড়, এটা দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব। 1 আর 2 যোগ করলে 3 হয়, 3 কিন্তু 3 থেকে বড় না, এটা সম্ভব না। তাহলে আমরা এখানে দুটা বুঝে গেলাম শিক্ষার্থীরা, একটা নিচের কোনটি দ্বারা সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। সেই ক্ষেত্রে অবশ্যই আমরা মনে রাখবো যে বড় যে বাহুটা সেটাকে স্কয়ার করবো, স্কয়ার করে যা হবে অপর দুটা বাহু স্কয়ার করে ওই দুটা যোগ করে যদি ওইটা সমান হয় তাহলে সমকোণী। আর যদি বলে যে কোনটি দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব, তাহলে অবশ্যই মনে রাখবো ছোট দুটা বাহু যোগ করব, করে যদি ওই যোগফল বড় বাহুটার থেকে বেশি হয় তাহলে ওইটা দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব, এছাড়া সম্ভব নয়। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝে গেছো। যদি আশা করছি এরকম আমরা আরো শর্টকাট এরকম অনেক এমসিকিউ দিব, আমার সাথে থাকো এবং প্রত্যেকটা ভিডিও দেখতে থাকো। ইনশাল্লাহ তোমাদের এসএসসি তে এবং তোমাদের স্কুল পরীক্ষায় সর্বোচ্চ ভালো রেজাল্টের জন্য এগুলো অনেক সহায়ক হবে। আশা করি সবাই বুঝেছো। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।